গত নির্বাচনে যারা পরাজিত হয়েছিলেন তাদেরকে কনসোলেশন প্রাইজ, সান্ত্বনা পুরস্কার হিসাবে বিভিন্ন জায়গায় প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে। এই অধ্যাদেশটিও, যে অধ্যাদেশটি এখন আইন হিসাবে পরিগণিত করার জন্য বিল আনা হয়েছে, সেটিও আসলে রাষ্ট্রপতি পারতেন না, তাকে দিয়ে পারানো হয়েছে জোর করে। অনির্বাচিত প্রশাসক বসানোর প্রভিশন তো কোনোভাবেই গ্রহণযোগ্য হইতে পারে না। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতেই আপনার মাধ্যমে মাননীয় আইনমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। তিনি তার অবস্থান পরিষ্কার করেছেন, কেন তিনি একই ইস্যুতে ভিন্ন ভিন্ন জায়গায়, যখন তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন একটা পজিশন নিয়েছিলেন, এখন আইনমন্ত্রী হিসেবে ভিন্ন পজিশন নিচ্ছেন, সেটা ব্যাখ্যা করেছেন। আসলে আইনজীবী হিসাবে আপনিও জানেন, আইনমন্ত্রীও জানেন, আমিও জানি, আমরা আমাদের ক্লায়েন্টের কেস বিশ্বাস না করলেও আমাদের বেস্ট অ্যাবিলিটি দিয়ে আমাদেরকে প্রেজেন্ট করতে হয়। সেক্ষেত্রে মাঝে মাঝে পল্টনের বক্তৃতাও দিতে হয়। মাননীয় স্পিকার, এই বিষয়টা প্রাসঙ্গিক বলেই বলেছি। প্রাসঙ্গিক এই জন্যই আমি দেখাবো মাননীয় স্পিকার, যে একই ইস্যুতে সংবিধানের আলোকে যেহেতু রাষ্ট্রপতির কোনো এখতিয়ার নেই, সেজন্য ওনারা সংবিধান জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এটার বিরোধিতা করেছেন। সেখানে অনেক সুন্দর সুন্দর কথা বলা হয়েছে এখতিয়ার বহির্ভূত, কালারেবল লেজিসলেশন, আরও বলা হয়েছে ভয়েড অ্যাব ইনিশিও। এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তিনি বলেছেন রাষ্ট্রপতি পারেন না, তাকে দিয়ে এটা পারানো হয়েছে। মাননীয় স্পিকার, এখানে আমি দেখাবো এই অধ্যাদেশটিও, যে অধ্যাদেশটি এখন আইন হিসাবে পরিগণিত করার জন্য বিল আনা হয়েছে, সেটিও আসলে রাষ্ট্রপতি পারতেন না, তাকে দিয়ে পারানো হয়েছে জোর করে। মাননীয় স্পিকার, যে অধ্যাদেশগুলো জারি করা হয়, সেই অধ্যাদেশগুলো সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী জারি করা হয়। সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, 93-এর 1 দফায় বলা হয়েছে যে তবে শর্ত থাকে যে এই দফার অধীনে কোনো অধ্যাদেশ এমন কোনো বিধান করা হইবে না যাহাতে, খতে বলা হয়েছে, যাহাতে এই সংবিধানের কোনো বিধান পরিবর্তিত বা রহিত হইয়া যায়। মাননীয় স্পিকার, এই যে বিলটি, এই বিলে বিশেষ পরিস্থিতিতে স্থানীয় সরকার যেই ইয়েরা রয়েছেন, মেয়র কিংবা কাউন্সিলররা রয়েছেন, সেখানকার 32 কতে সরকারকে ক্ষমতা দেয়া হয়েছে, তাদেরকে বিশেষ পরিস্থিতিতে রিমুভ করা যাবে। আবার 42 কতে বলা হয়েছে বিশেষ পরিস্থিতিতে প্রশাসক নিয়োগের ক্ষমতা সরকারের থাকবে। এই বিশেষ পরিস্থিতি এবং অন্যান্য বিষয়ে পরে আসছি। মাননীয় স্পিকার, প্রথম যে বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ, সেখানে সংবিধানের যে ধারাটি লঙ্ঘন করে এই অধ্যাদেশটি জারি করা হয়েছে সেটি হলো সংবিধানের 59-এর 1 অনুচ্ছেদ। সেখানে বলা হয়েছে, আইন অনুযায়ী নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানসমূহের উপরে প্রজাতন্ত্রের প্রত্যেক প্রশাসনিক একাংশের স্থানীয় শাসনের ভার প্রদান করা হইবে। এখানে মাননীয় স্পিকার, অনির্বাচিত প্রশাসক বসানোর প্রভিশন তো কোনোভাবেই গ্রহণযোগ্য হইতে পারে না। তা সত্ত্বেও 59 অনুচ্ছেদ এবং 93-এর 1-এর খ অনুচ্ছেদকে লঙ্ঘন করে রাষ্ট্রপতিকে দিয়ে পারিয়ে এই অধ্যাদেশটা জারি করা হয়েছে। এই অধ্যাদেশটি কি কালারেবল লেজিসলেশন হবে না মাননীয় স্পিকার? এই অধ্যাদেশটি কি ভয়েড অ্যাব ইনিশিও হবে না মাননীয় স্পিকার? এই অধ্যাদেশটি কি এখতিয়ার বহির্ভূত হয়নি মাননীয় স্পিকার? এটা বিশেষ একটা পরিস্থিতি ছিল আমাদের দেশে মাননীয় স্পিকার, যখন আমরা দেখেছি নির্বাচিত সকল স্থানীয় প্রতিনিধিগণ ফ্যাসিবাদীর আমলে নির্বাচিত হয়েছিলেন, তারা দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, কেউ গা ঢাকা দিয়েছিলেন। সেই পরিস্থিতিতে এই অধ্যাদেশটি জারি করা হয়েছে। এই অধ্যাদেশটি এই নির্বাচিত সরকারের জন্য আইন হিসাবে পরিণত করার কোনো দরকার ছিল না। আপনি খুব ভালোভাবে জানেন মাননীয় স্পিকার, কারণ আপনি একজন প্র্যাকটিসিং ব্যারিস্টার। এইটা নিয়ে আমাদের দেশে একটি বিখ্যাত মামলা রয়েছে। সেই মামলাটির নাম কুদরতে এলাহি পনির বনাম বাংলাদেশ, 1992 সালের মামলা। তখন এরকম একটা পরিস্থিতি ছিল মাননীয় স্পিকার, তৎকালীন স্বৈরাচারী এরশাদ সরকার, তার পতনের পরে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার উপজেলা পরিষদ ভেঙে দেয় এবং প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ করে। সেটার বিষয়ে তৎকালীন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন যিনি, কুদরতে এলাহি পনির, তিনি সহ কয়েকজন হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। সেই রিট পিটিশনে ক্যাটাগরিক্যালি বলা হয়েছে, সংবিধানের 59-60 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচিত স্থানীয় সরকার গঠন করা বাধ্যতামূলক। মাননীয় স্পিকার,
এক্ষেত্রে প্রথমত সংবিধানকে ভায়োলেট করা হয়েছে। 93 অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদে রাষ্ট্রপতির কোনো এখতিয়ার নেই সংবিধানের কোনো অনুচ্ছেদকে ভায়োলেট করে একটি অধ্যাদেশ জারি করা। তারপরেও আমরা দেখছি এটার উপরে একটি কেস রয়েছে, সেই কেসের রায়টাকেও ভায়োলেট করে স্থানীয় পরিষদ যেই প্রশাসকগুলা রয়েছে তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। আমরা দেখছি মাননীয় স্পিকার, এখন যেটা করা হচ্ছে, গত নির্বাচনে যারা পরাজিত হয়েছিলেন তাদেরকে কনসোলেশন প্রাইজ, সান্ত্বনা পুরস্কার হিসাবে বিভিন্ন জায়গায় প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে। ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চাঁপাইনবাবগঞ্জ, আর কয়টার কথা বলবো মাননীয় স্পিকার, ময়মনসিংহ, কুমিল্লা। মাননীয় স্পিকার, এই যে বিশেষ পরিস্থিতির কথা বলা হয়েছে, বিশেষ পরিস্থিতিটা কি এই আইনে তো বলা নেই, 32 কতেও বলা নেই, 42 কতেও বলা নেই, এবং এখানে সরকারের হাতে এটার বিচারভার অ্যাবসলুটলি দিয়ে দেওয়া হয়েছে, কোনো মানদণ্ড এখানে সেট করা হয়নি। এর মাধ্যমে আমরা যেটা আশঙ্কা করছি, এই আইনের আরবিট্রারি অ্যাপ্লিকেশন হবে নির্বাচিত প্রতিনিধিদেরকে সরিয়ে দিয়ে অনির্বাচিত প্রশাসক ভবিষ্যতে বসানোর যে রাস্তাটা আছে সেই রাস্তাটাকে এখানে খোলা হলো।